কি কি দেখছেন? মেট্রো? হ্যাঁ, একদম ঠিক দেখেছেন। মেট্রো রেল, কলকাতার মেট্রো রেল। এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো, অর্থাৎ গঙ্গার তলা দিয়ে মেট্রো। গঙ্গার তলা দিয়ে মেট্রো, অর্থাৎ হাওড়া ময়দান থেকে একদম শিয়ালদা সল্টলেক, তার মাঝখানে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টেশন পড়বে। এই গঙ্গার তলা দিয়ে মেট্রো চলছে। দেখছেন জল পুরো নীল। এই গঙ্গার তলা দিয়ে মেট্রো যাচ্ছে। মেট্রোর পর এবার গঙ্গার নিচে যানবাহনের যাতায়াত, বড় উদ্যোগ বন্দর কর্তৃপক্ষের। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি আপনাদের সামনে নতুন একটা কন্টেন্ট, খুবই ইন্টারেস্টিং। এটা কোনো ধর্মীয় বা কোনো মাইথোলজি ভিডিও নয়, এটা সম্পূর্ণ একটা টেকনোলজি। কি জিনিস বলা হচ্ছে, শহর কলকাতার বুকে কিছুদিন আগেই চালু হয়েছে দেশের মধ্যে প্রথম নদীর তলদেশ দিয়ে মেট্রো পরিষেবা। ইতিমধ্যেই সেই মেট্রোর পথ ব্যাপক জনপ্রিয়তা ও অর্জন করেছে যাত্রীদের মধ্যে। হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে যোগাযোগ রক্ষা করেছে মেট্রো রুট। ফলে বহু মানুষই খুব কম সহজে কলকাতা এবং হাওড়ার মধ্যে যাতায়াত করতে পেরেছেন, যাকে আমরা টুইন সিটি অর্থাৎ যমজ শহর বলে থাকি, হাওড়া এবং কলকাতা। এবার শহর কলকাতার মানুষের জন্য আরও এক দুর্দান্ত খবর। সেটা কি? একটি বেসরকারি সংবাদ মাধ্যম প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পোর্ট ট্রাস্টের উদ্যোগে গঙ্গার তলদেশে তৈরি হবে নতুন টানেল। সেখান দিয়েই চলাচল করবে যানবাহন। মূলত পণ্যবাহী গাড়িগুলি চালানোর জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ গঙ্গার নিচে দিয়ে সুড়ঙ্গ তৈরি করতে চাইছে। এই বিষয়ে সংস্থার এক শীর্ষ আধিকারিক জানান, ওই টানেলের নির্মাণের জন্য বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানা গেছে। সেই ডিপিআর তৈরি হয়েও গেলেও করা হবে এবার পরবর্তী পদক্ষেপ। প্রসঙ্গত, কলকাতা বন্দরে যে সমস্ত পণ্যবাহী লরি যাতায়াত করে সেগুলো বেশিরভাগ বিদ্যাসাগর সেতু ব্যবহার করে। কলকাতা শহরে সব পণ্যবাহী ট্রাক চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আছে। সেটা কি? দিনের একটা নির্দিষ্ট সময়ে শহরের রাস্তা দিয়ে বড় ট্রাক চালানো যায় না। বিদ্যাসাগর সেতু দিয়ে রাতে ট্রাক ও লরিগুলোকে ছাড়া হয়, আর রাতে প্রচুর ট্রাক একসঙ্গে চলাচল শুরু করলে তৈরি হয় যানজট। এক্ষেত্রে গঙ্গার তলা দিয়ে টানেল তৈরি হলে সেই সমস্যা আর থাকবে না, বরং অনেক দ্রুত ট্রাকগুলি বন্দরে ঢোকা ও সেখান থেকে বেরোতে পারবে ঠিক। ফলে আরো গতি আসবে পণ্য পরিবহনে। জানা গিয়েছে, কয়েক বছর আগে গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই জন্য সমীক্ষাও করানো হয় একটি বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে। সমীক্ষার রিপোর্ট আসার পর বর্তমানে ডিপিআর তৈরির কাজ চলছে। এরপর প্রকল্প রূপায়ণের জন্য ডাকা হবে টেন্ডার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 6 লেনের ওই টানেল তৈরি করতে খরচ হবে 2000 কোটি টাকা। টানেলের মোট দৈর্ঘ্য হবে 1.5 কিলোমিটার। তার মধ্যে 800 মিটার থাকবে গঙ্গার নিচে। কলকাতা বন্দরের নেতাজি সুভাষ ডক সংলগ্ন এলাকা থেকে টানেলটি হাওড়া শালিমার বোটানিক্যাল গার্ডেনের কাছে উঠবে। টানেল থেকে বের হওয়ার পর পণ্যবাহী গাড়িগুলি কোনা এক্সপ্রেসের দিকে এগিয়ে যাবে। টানেলটি তৈরি হলে বন্দরে আসা ট্রাকগুলিকে আর খিদিরপুর এলাকার রাস্তা ব্যবহার করতে হবে না। তাহলে বেশ, এটা অনেকটাই সুবিধাজনক। উল্লেখযোগ্য, বেলজিয়ামের অ্যান্টোয়াপ বন্দরের নদীর তলা দিয়ে এই ধরনের একটি টানেল রয়েছে। সেই মডেলকে সামনে রেখেই আর গঙ্গার নিচেও সুড়ঙ্গ তৈরির পরিকল্পনা করা হচ্ছে। সো বন্ধুরা, ভিডিওটি জানি না আপনাদের কতটা ইন্টারেস্টিং লেগেছে। ইন্টারেস্টিং লাগলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন।
এটা একটা নতুন সূচনা, নতুন খবর, নতুন একটা কন্টেন্ট, টেকনোলজির ওপরে ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। অনুরোধ রইল, আপনি যদি নতুন মেম্বার হয়ে থাকেন অবশ্যই পুরোটা ওয়াচ করবেন, ওয়াচ করে অপরকেও দেখার সুযোগ করে দিয়েন শেয়ারের মাধ্যমে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরের শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। সকলকেই বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।